আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আসলে জানতে চান যে আসলে যে অভিধানের মতো করে যদি শব্দ সাজিয়ে লিখতে বলে তাহলে আসলে এই শব্দগুলো আমরা কিভাবে সাজাবো। তো আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে যদি আমাদের প্রশ্নপত্রে অভিধানের মতো করে নিম্নলিখিত শব্দগুলোকে সাজিয়ে লিখতে বলে তাহলে কোনটার পরে কোনটা আসবে। যেমন ডিকশনারিতে অনেক বড় একটি ডিকশনারি, সব ধরনের শব্দ থাকে, কিন্তু কোন শব্দটাকে আমরা আগে পাবো এবং কোন শব্দটাকে আমরা পরে পাবো এটা কিন্তু বের করার জন্য একটা সিকোয়েন্স কাজ করে। সেই জিনিসটা আসুন শিখে ফেলা যাক। যেমন এখানে প্রথমে একটা প্রশ্ন, অভিধানের মতো করে নিম্নলিখিত শব্দগুলোকে সাজিয়ে লিখুন। প্রথমে আছে CAME, তারপরে আছে CAMEO, তারপরে আছে CAMEL, তারপরে আছে CAM। এখন কোনটা আগে হবে এবং কোনটা পরে হবে সেটা এখন আমাদেরকে বের করতে। দেখেন, এখন আমরা যদি এই চারটা শব্দের মধ্যে আমরা দেখব মিল কোথায় কোথায় আছে। এই যে এখানে আছে CA, এটাতে আছে CA, এটাতেও CA আছে, এটাতে CA আছে, এবং তার পরের ওয়ার্ডটা দেখি। যেমন 1 2 3, 3 নম্বরটা আমি যদি নাম্বারিং করি তাহলে 3 নম্বরটা M, এখানেও 3 নম্বর সেম, 3 নম্বর M, এবং এখানেও 3 নম্বর M। 4 নম্বরটা এই জায়গাটাতে নাই, 4 নম্বরে কোনো লেটার নেই। যখন দেখবেন আমরা মিল করার পরে, কমন পাওয়ার পরে, তারপরে আর কোনো লেটার যদি কোনো ওয়ার্ডে না পাই তাহলে সেই ওয়ার্ডটা হবে ফার্স্ট, সেই ওয়ার্ডটা সবার আগে আসবে। তাহলে যেহেতু 4 নম্বরে কোনো লেটার নাই, তার মানে 4 নম্বর ওয়ার্ডটা ডিকশনারিতে আগে থাকবে। এই যে এখানে যে 4 নম্বর CAM, এটা আগে থাকবে। তারপর আমরা দেখি, যেমন এখানে CAM আছে, এটাতে CAM আছে, এটাতে CAM আছে, CAM এর পর এখানেও ই আছে, এখানেও ই আছে, এখানেও ই আছে। অর্থাৎ 5 নম্বর, এই তিনটার মধ্যে 5 নম্বর লেটারটা এখানে মিসিং। এখানে 5 নম্বরে ও আছে এবং এখানে 5 নম্বরে এল আছে। যেহেতু 5 নম্বরে আমার এখানে কোনো লেটার নেই, তার মানে এইটা সিকোয়েন্স অনুযায়ী তার পরে থাকবে, অর্থাৎ 4-এর পরে এখানে 1 নম্বর এই ওয়ার্ডটি থাকবে, CAME। এবার আমরা এই 2 এবং 3 এই দুইটা ওয়ার্ডের মধ্যে দেখতে পাচ্ছি CAM, এবং এখানেও CAM ই পর্যন্ত একই আছে, কমন আছে CAME, এবং তারপরে একটাতে আছে ও এবং একটাতে আছে এল। এইবার আমাদেরকে একটু আসতে হবে ABCDর যে সিরিয়াল সেটাতে ও আগে আসে নাকি এল আগে আসে। চলুন দেখা যাক। যেমন দেখেন এল, তারপরে কিন্তু ও। যেহেতু এল আগে আসে তার মানে এইখানে এম ইর পরে এল, এই 3 নম্বরটা শব্দটা আগে হবে এবং 2 নম্বর শব্দটা তারপরে হবে। তাহলে আমরা কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেলাম। দেখি আমরা এবার অপশনগুলোতে, 4 1 3 2, অর্থাৎ C নম্বর হবে আমাদের উত্তর। চলুন এবার দেখে নেওয়া যাক তারপরে আরেকটি প্রশ্ন। এখানেও বলেছে নিম্নের শব্দগুলো অভিধানে যে ক্রমে আছে সেভাবে সাজাও। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কমন কি কি দেখি। যেমন এটাতে P আছে, এটাতেও P আছে, এখানে P আছে, এখানে P আছে, 5 নম্বরটাতেও P আছে। 1 নম্বরের 2 নম্বর লেটারটি আছে আর, 2 নম্বরের 2 নম্বর লেটারটি আছে আর, 3 4 5 এই তিনটা ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি P এর পরে আর কোনো লেটারের কোনো মিল নাই। অর্থাৎ একটাই কমন ওয়ার্ড পেয়েছি, লেটার পেয়েছি, সেটা হচ্ছে P। এখন P এর পরে একটাতে আছে A, একটাতে আছে O, এবং একটাতে আছে E। এবার আমাদেরকে তাহলে দেখতে হবে ABCD যে সিরিয়াল, সেই সিরিয়ালে আমরা জানি প্রথমেই আসে A। যেহেতু প্রথমে A আসে তাহলে আমরা 3 নম্বর যে ওয়ার্ড সেটা আগে আসবে,
তারপরে ও আছে এবং ই আছে। যেহেতু ই আগে আসে ও এর আগে, তাই 5 নম্বর ওয়ার্ডটি ডিকশনারিতে তার পরে থাকবে এবং 4 নম্বর এই ওয়ার্ডটি 5-এর পরে থাকবে। এখন আমাদের এখানে বাকি থাকলো দুইটা ওয়ার্ড, 1 আর 2। যেহেতু এখানে পি আর দুইটাই কমন এবং কমনের পরে যে লেটারটি আছে, একটাতে দেখা যাচ্ছে এ আছে এবং আরেকটাতে দেখা যাচ্ছে ও আছে। যেহেতু ইংরেজি অ্যালফাবেটে এ সবার আগে আসে এবং ও পরে আসে, তাই স্বভাবতই 2 নম্বর ওয়ার্ডটি আগে হবে এবং 1 নম্বর ওয়ার্ডটি তার পরে হবে। তাহলে আমাদের অপশনে হবে 35421 বি নম্বর উত্তরটি সঠিক হবে। আরেকটি প্রশ্ন এখানে এসছে, অভিধানের ক্রম অনুসারে শব্দগুলো সাজান। তো চলুন এটা আমরা সমাধান করি। যেমন দেখেন, এখানে যে 4টা শব্দ দেখা যাচ্ছে, 4টা শব্দেরই দেখেন CRI, প্রত্যেকটাতেই CRI কমন এবং 1 নম্বরটাতে CRI এর পরে টি আসছে, 2 নম্বরটাতেও টি আসছে, 3 নম্বরে আসছে এস এবং 4 নম্বরে আসছে এস। এখন আমাদের শব্দগুলোর যেহেতু পার্থক্য বের করতে হয়, তাহলে আমরা এখানে একটা পার্থক্য পেয়েছি। এই প্রথম দুইটা ওয়ার্ডে 3 নম্বরের লেটারের পরের লেটারটি এসছে টি এবং 3 আর 4 নম্বর ওয়ার্ডের CRI এর পরে লেটারটি এসছে এস। এখন আমরা দেখব এস আগে আসে নাকি টি আগে আসে। যেহেতু ইংরেজি অ্যালফাবেটে এস আগে আসে, তাই আমরা এই দুইটা ওয়ার্ডের কাজ আগে করব। তাহলে CRI তারপরে আছে এস, এখানেও CRI তারপরে আছে এস এবং এস এর পরে এখানে একটা লেটার আছে পি এবং এখানে একটা লেটার আছে আই। এবার আমরা দেখব আই আগে না পি আগে। যেহেতু আই আগে আসে, সেহেতু এখানে 3 নম্বর ওয়ার্ডটি আগে হবে। যেহেতু আমরা দুইটার ভিতরে কম্পেয়ার করছিলাম কোনটা আগে হবে, তাহলে 3 যদি আগে হয় তাহলে তারপরে অবশ্যই 4 হবে। এরপরে আমরা 1 আর 2 নম্বর যে ওয়ার্ড দুইটি আছে কোনটা আগে হবে দেখে নিই। এখানে CRI তারপরে টি পেয়েছি, আমরা CRI টি পেয়েছি, অর্থাৎ এই 4টা লেটার কমন এবং এই 4টা কমন লেটারের পরে প্রথমটাতে আছে আই এবং পরেরটাতে আছে ই। যেহেতু ইংরেজি অ্যালফাবেটে ই আগে থাকে আয়ের, সেহেতু এখানে 2 নম্বর ওয়ার্ডটি আগে হবে, তারপরে হবে 1 নম্বর ওয়ার্ডটি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দেখি আমরা অপশনে তাহলে কোনটা সঠিক হবে। 3421 অর্থাৎ বি নম্বর উত্তরটি হবে সঠিক। আমরা এই সম্পর্কিত আরেকটি প্রশ্ন সমাধান করব, যেটাতে দেয়া আছে শব্দগুলোকে একই রকম প্রশ্ন যেই ক্রমে আছে অভিধানে আমাদেরকে সেভাবে সাজাতে হবে। তো এখানে প্রথমে আছে দেখেন, আমরা কমন দেখব বা পার্থক্য বের করার চেষ্টা করব। যেমন 1 নম্বরে বি ও ইউ, 2 নম্বরে বি ও ইউ, 3 নম্বরে বি ও ইউ, 4 নম্বরেও বি ও ইউ আছে। এখন এই ওয়ার্ডের চতুর্থ যে লেটারটি সেটি আছে জি, 2 নম্বরে যে চতুর্থ লেটারটি সেটা হচ্ছে ডি, 3 নম্বরের চতুর্থ লেটার হচ্ছে এল
এবং 4 নম্বরের চতুর্থ লেটার হচ্ছে এন। সুতরাং যেহেতু 4টা ওয়ার্ডে আমাদের কমন এসছে বি ও ইউ এবং তার পরের লেটারগুলা প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন, তাহলে আমরা দেখব অ্যালফাবেটের ক্রম অনুসারে কোনটি আগে আসে। যেহেতু এ বি সি ডি, ডি সবার আগে আসে, সেহেতু 2 নম্বর শব্দটি ডিকশনারিতে আগে থাকবে। এবং ডি এর পরে আমরা দেখি, ডি এর পরে যেহেতু লেটার আসে জি, সেক্ষেত্রে 2 এর পরে আমাদের 1 নম্বর ওয়ার্ডটি হবে। এবং জি এর পরে আমরা দেখতে পাচ্ছি এল আসে, সেহেতু 3 নম্বর ওয়ার্ডটি তার পরে হবে। এবং বি ও ইউ এর পরে এন আসছে এবং এন সবার শেষে, সেহেতু 4 নম্বর ওয়ার্ডটি তার পরে হবে। অর্থাৎ আমাদের অ্যান্সার হবে 2 1 3 4। 2 1 3 4 এখানে 1 নম্বর উত্তরটি সঠিক হবে। আশা করি প্রশ্নটি বুঝতে পেরেছেন। এবারে আমরা দেখব একটু আলাদা রকমের প্রশ্ন। প্রশ্নটিতে বলেছে, প্রশ্নটি ভালো করে আগে পড়তে হবে। প্রশ্নটিতে বলেছে নিম্নলিখিত শব্দগুলিকে সাজালে তৃতীয় স্থানে কোনটি হবে। অর্থাৎ এইখানে খেয়াল করতে হবে, বলেছে তৃতীয় স্থানে কোন শব্দটা হবে এই 4টার মধ্যে, যদি আমরা সিরিয়ালি সাজাই। তাহলে চলুন সাজানো যাক। তাহলে আমি প্রথমে কমন খুঁজে বের করব এবং পার্থক্য খুঁজে বের করব। প্রথম, দ্বিতীয়, এই দুইটার মধ্যে এস ই এল কমন, এবং 3 নম্বরটাতে এস ই পাচ্ছি এবং 4 নম্বরটাতে পাচ্ছি এস ই এল। তাহলে এখন আমি দেখতে পাচ্ছি 3টাতে এস ই এল পেয়েছি, একটাতে এস ই পেয়েছি। তাহলে এস ইর পরে আমি এখন দেখব এন আগে আসে নাকি এল আগে আসে। তাহলে এখন আমার পার্থক্য করতে হবে এস ই, প্রত্যেকটাতে আমি এস ই এই দুইটা লেটার নিব, প্রত্যেকটাতে এস ই, যেহেতু প্রত্যেকটাতে এস ই কমন। এখন এসির পরে এল আসছে, এসি এর পরে এল আসছে, এসি এর পরে এল আসছে, শুধু এইটাতে এসি এর পরে এন আসছে। এই জন্য যেহেতু 3টাই আমার একই রকম, শুধু একটা ভিন্ন, সেহেতু এসি এর পরে এন আসছে এবং বাকি 3টাতে এল আসছে। তাহলে যেহেতু এল আগে এবং এন পরে, সুতরাং এই 3 নম্বর এই শব্দটি সবার শেষে হবে। আমরা আগেই লিখে ফেলি, সবার শেষে হবে এই 3 নম্বরটি, যেহেতু এল আগে। তাহলে এখন এইটাতে এসিএল, এসিএল, এসিএল। এবার 1 2 3 4, এই 4 নম্বর লেটারটির পার্থক্য আমাকে বের করতে হবে। 4 নম্বর এসিএল, 4 নম্বর। তাহলে একটাতে আছে ই, একটাতে আছে ডি এবং একটাতে আছে এল। তাহলে যেহেতু ডি ইংরেজি অ্যালফাবেটে ই এর আগে আছে, তার মানে 2 নম্বর শব্দটি সবার প্রথমে হবে, তারপরে ই অর্থাৎ 1 নম্বর শব্দটি সবার তারপরে হবে, এবং বাকি থাকলো শুধু 4 নম্বরটি, যা এল অনেক পরে আছে, সেক্ষেত্রে 4 তার পরে হবে। এবং যেহেতু এসি এর পরে এন এসেছিল, যা এল এর অনেক পরে, যার কারণে 3 নম্বর শব্দটা আমি পরে দিয়েছি। তাহলে আমাদের বলেছে এবার নিম্নলিখিত শব্দগুলিকে সাজালে তৃতীয় স্থানে কোনটি হবে। তাহলে এটা হচ্ছে প্রথম স্থান, এটা দ্বিতীয় স্থান, এটা হচ্ছে তৃতীয় স্থান, এবং তৃতীয় স্থানের শব্দটি কি? 4 নম্বর। 4 নম্বর হচ্ছে সেলার, অর্থাৎ এস ই এল এল ই আর। এইটা হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। একই রকম আরেকটি প্রশ্ন আছে, চাইলে আপনারা এটা নিজেরা করতে পারেন, করে অ্যান্সার করতে পারেন উত্তর কি হবে। তারপরও আমি করে দিচ্ছি। এখানেও খেয়াল করুন,
বলা হয়েছে নিম্নলিখিত শব্দগুলিকে সাজালে চতুর্থ স্থানে কোনটি হবে, অর্থাৎ 4 নম্বর শব্দটি কি হবে সিরিয়াল অনুযায়ী। তাহলে এখানে আমরা দেখি, প্রথমটাতে সিও কমন, পরেরটাতে সিও কমন, তারপরেরটাতে সিও কমন, তারপরেরটাতেও সিও কমন, এবং আমরা দেখতে পাচ্ছি সিও এর পরে একটাতে আছে ডাব্লু, একটাতে আছে ওয়াই, আরেকটাতে আছে ওয়াই, আরেকটাতে আছে ডাব্লু, অর্থাৎ 1 নম্বর এবং 4 নম্বর, 1 নম্বর এবং 4 নম্বর এই দুইটা শব্দে সিওর পরে ডাব্লু এসছে, এবং 2 নম্বর এবং 3 নম্বর এই দুইটা শব্দতে সিও এর পরে ওয়াই এসছে। এখন আমাদেরকে দেখতে হবে ওয়াই আগে আসে নাকি ডাব্লু আগে আসে। যেহেতু ইংরেজিতে ডাব্লু আগে আসে, সেজন্য আমরা সর্বপ্রথম 1 আর 4 নম্বরের কাজ আমরা আগে করব। তাহলে দেখুন সিও ডাব্লু, এরপরে 4 নম্বর লেটার আছে এখানে এল, এবং এখানে 4 নম্বর লেটার আছে এস। তাহলে এস অথবা এল যেটি আগে হবে আমরা সেটি প্রথমে লিখব। যেহেতু এল এস এর আগে হয়, সেহেতু এখানে প্রথম ওয়ার্ডটি হবে 1 নম্বর ওয়ার্ডটি, যেহেতু এস 4 নম্বরের সাথে আমরা কম্পেয়ার করছিলাম, তারপরে 4 নম্বর ওয়ার্ডটি এখানে বসবে। এরপরে আমরা এই 2 এবং 3 এর ভিতরে কম্পেয়ার করব। দেখেন এখানে সিও ওয়াই, এখানেও সিও ওয়াই, এখানে 4 নম্বর লেটারটি মিসিং। আমরা এর আগেও বলেছি, যখন আপনি কম্পেয়ার করবেন যেই ওয়ার্ডের পরবর্তী লেটারটি পাবেন না সেটি সবার প্রথমে বসবে, বা যেই দুইটার মধ্যে কম্পেয়ার করবেন তাদের ভিতরে ওই যার শেষের ওয়ার্ডটি থাকবে না কম্পেয়ার করার সময় সেটি আগে বসবে। তার মানে 3 নম্বর ওয়ার্ডটি তারপরে হবে, এবং বাকি থাকলো আমাদের 2 নম্বর ওয়ার্ডটি। তাহলে আমরা সিরিয়াল পেয়ে গেলাম 1 4 3 2। তো এখানে যেহেতু আমাদের বলেছে চতুর্থ স্থানে কোনটি হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি চতুর্থ স্থানে আছে 2 নম্বর ওয়ার্ডটি, এবং 2 নম্বর ওয়ার্ডটি হচ্ছে সিও ওয়াই ও টি এখানে। তাহলে আমাদের অপশন থেকে উত্তর হবে বি নম্বর। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এই ধরনের প্রশ্নগুলো থাকলে আমাদেরকে আনসার করতে হবে। এই ধরনের আরো অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।